দুই পিস মাছের সরষে ইলিশ আমরা বানিয়ে দেখাবো। আর দুই পিস মাছ নেওয়া হয়েছে, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে, তাতে নুন এবং হলুদ মাখিয়ে রাখা হয়েছে। সরষে ইলিশের সাথে আমরা নিয়েছি টমেটো এবং দুটি কাঁচা লঙ্কা। কড়াইয়ে সরষের তেল দেওয়া হলো, যতক্ষণ না গরম হচ্ছে তার জন্য আমরা ওয়েট করব। সরষে ইলিশ অবশ্যই সরষের তেলে বানাতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। এই সরষে ইলিশটা একটু ডিফারেন্টভাবে বানানো হচ্ছে, কারণ এতে আমরা আলু এবং টমেটো মেশাচ্ছি। এটা একটু আলাদা টাইপের হবে, কিন্তু খেতে দারুণ হয়। মাছটাকে হালকা ভেজে নেবো আমরা। অনেকে কাঁচা ইলিশে না ফ্রাই করে, কিন্তু আমার যেহেতু মাছটা ফ্রোজেন ছিল বেশ কিছুদিন, সুতরাং আমরা একটু ভালো করে এটা ফ্রাই করে নেবো হালকা। তারপরে আমরা আমাদের মেন প্রসেসে চলে আসবো। এর সঙ্গে দই, হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটা যখন আপনারা করবেন তখন দুই রকম সর্ষে মিশিয়ে নেবেন, হলুদ সর্ষে এবং যেটা আমাদের জেনেরিক কালো সর্ষে হয়, দুটো মিশিয়ে বেটে নেবেন। সর্ষে মাছ ভাজা কমপ্লিট, হালকা ভেজে নিলাম আমরা মাছটিকে। এবার এখানে একটু যে দইটা নিয়েছিলাম, দইটাকে ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে তাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ এবং পরিমাণ মতো 2 চিমটি নুন মিশিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দইয়ের পেস্টটা বানানো হচ্ছে, একটু জল দিয়ে দেওয়া হলো। দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2 চিমটি নুন দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো দই আপনারা দেবেন, 2 পিস মাছ ছিল বলে আমরা 2 চামচ দই দিলাম। যে তেলে মাছ ভাজা হচ্ছে সেই তেলটি গরম হচ্ছে, মাছটা তুলে নেওয়া হয়েছে। আমরা মেন প্রিপারেশন শুরু করে দেবো, সেই কড়াইতেই শুরু করে দিলাম। দইয়ের মিশ্রণটাতে মিশিয়ে দিলাম, দইয়ের যে পেস্ট বানিয়ে রাখা হয়েছিল সেটা মিশিয়ে দেওয়া হলো। এবং তার সাথে থাকছে আলু। এটা 5-7 মিনিট ফোটানোর পরে আমরা এতে সর্ষে মেশাবো। এটা আমাদের অনেকক্ষণই ফুটছে, এটা 5-7 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা এটা সর্ষে মিশিয়ে দেবো। এবং সর্ষের পেস্টটা এতে মিশিয়ে দেওয়া হলো। এটা ফুটছে, এটা ফোটার পরে এটা প্রায় 20 মিনিট ফুটবে। 20 মিনিট ফোটার পরে আমরা ফিশ অ্যাড করে দেবো এতে, দিয়ে আরও সেটাকে আরও 10 মিনিটস বয়েল করব। আর ফাইনালি এই যে লঙ্কাগুলো রেখেছি, লঙ্কাটা এতে মিশিয়ে দেবো।